হ্যালো বন্ধুরা, আজকে মা রান্না করছে সহজ ও মজাদার ডিমের কারি। তো দেখে নাও রেসিপিটা। প্রথমে জলের মধ্যে লবণ দিয়ে ডিমগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তারপর ডিম সিদ্ধ হলে ডিমগুলো ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিতে হবে। তোমরাও ডিমের কারি একবার ডিম মাঝখান থেকে কেটে রান্না করে দেখো, আশা করি খুব ভালো স্বাদের হবে। তারপর বানিয়ে নিতে হবে একটা মশলার পেস্ট। মশলাতে দিতে হবে পেঁয়াজ, আদা, রসুন। তারপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে হলুদ। তারপর ডিমগুলো ছেড়ে দিতে হবে। ডিমগুলো কিন্তু সাবধানে ছাড়বে, না হলে কুসুমগুলো বেরিয়ে যাবে। এবার আস্তে আস্তে উল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। ডিম ভাজা হয়ে গেলে তুলে রেখে দিতে হবে একটি পাত্রে। ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে জিরে ফোড়ন। তারপর দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো। টমেটোগুলো একটু গলে গেলেই দিয়ে দিতে হবে মশলার পেস্ট। পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এবার দিয়ে দিতে হবে উপর থেকে কিছু মশলা, হলুদ, লঙ্কা গুঁড়ি, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি। আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ ও অল্প চিনি। তারপর অল্প জল দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলা কষানো হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে জল। ঝোল ফুটে উঠলে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিমগুলো। তারপর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তারপর ঝোল গাঢ় হয়ে গেলেই দিয়ে দিতে হবে গরম মশলা ও ধনেপাতা। আজকে আমাদের ধনেপাতা ছিল না, তাই দিতে পারিনি, তোমরা কিন্তু দিতে পারো।